এবার আমাদের বিশেষ আয়োজন আমার শহর আমার দায়িত্ব। ২৪ ঘন্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের আশ্বাস ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কতটা সফল হলেন তারা? দক্ষিণের ৩৩ নম্বর ওয়ার্ডে আছেন সহকর্মী মনিরুজ্জামান, সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন সরাসরি। মনিরুজ্জামান, কি অবস্থা দেখছেন সেখানকার? এই যে প্রতিশ্রুতি দিয়েছে তারা কতটা সফল হয়েছে, কি অবস্থা জানাবেন? আগের সংবাদে যেটি জানিয়েছিলাম যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫টি ওয়ার্ড রয়েছে এবং এখন যে ওয়ার্ডটিতে আছে ৩৩ নম্বর ওয়ার্ড নয়াবাজার এলাকায়, এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গতকাল রাতেই দাবি করা হয়েছিল রাত ৮টার মধ্যেই এই এলাকার বর্জ্য অপসারণ করা হয়েছে এবং আমরা সকালে এসে দেখেছি এখানে যে বর্জ্যর যেই ব্যবস্থাপনা সেটি সঠিক ছিল এবং তাদের নির্ধারিত সময়েই যে বর্জ্য অপসারণের কার্যক্রম সেটি তারা শেষ করতে পেরেছে। তবে যেহেতু এই এলাকায় ২ দিন ব্যাপী অর্থাৎ ঈদের পরের দিনও তার পরের দিনে ৩ দিন, আড়াই দিন ৩ দিন ব্যাপী এই কোরবানির যে কার্যক্রম সেটি চলমান থাকে এবং আজকেও আমরা সকালে দেখেছি যে বেশ কিছু জায়গায় পশু কোরবানি হচ্ছে, যার ফলে নতুন করে যে সব বর্জ্য এখানে রয়েছে সেসব বর্জ্য অপসারণে সকাল থেকে কিন্তু সিটি কর্পোরেশনের কেউ এখানে আসেনি। তবে এখানকার স্থানীয় বাসিন্দা যারা জানিয়েছেন যে প্রতিবারের মতো সিটি কর্পোরেশন দ্বিতীয় দিন কিংবা তৃতীয় দিনেও যেই কোরবানি কার্যক্রম চলমান থাকে এবারও সেই কার্যক্রম চলমান রয়েছে এবং আগের বারের মতোই সিটি কর্পোরেশন এবারও এই ৩ দিন ব্যাপী যে পরিষ্কার পরিচ্ছন্নতা কিংবা বর্জ্য অপসারণের যে কার্যক্রম সেটি তারা পরিচালনা করবে, এটি স্থানীয়রা আমাদেরকে বলছেন। তবে সকাল থেকে আমরা বেশ কিছু জায়গায় ঘুরে দেখেছি যে গতকাল রাতে যেসব তথ্য দেওয়া হয়েছিল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে সেসব বর্জ্য অপসারণ আমরা দেখেছি যে সিটি কর্পোরেশন তাদের কথা রেখেছে। তবে আজকে সকাল থেকে যেসব এলাকায় নতুন করে পশু কোরবানি হচ্ছে সেই সব এলাকায় কিন্তু সিটি কর্পোরেশনের কোনো কর্মী আমরা দেখিনি, যার ফলে সকাল থেকে যেই সব এলাকায় পশু কোরবানি হয়েছে এবং সেই সব পশুর যে বর্জ্য রয়েছে সেগুলো আমরা দেখেছি রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং সেই সব বর্জ্য এখন পর্যন্ত অপসারণ করা হয়নি কিংবা অপসারণ করতে যেই সব কর্মী আসার কথা তাদেরকেও আমরা এখন পর্যন্ত দেখিনি। এছাড়া গতকালকের যে সফলতা সেটি বলা যায় যে সিটি কর্পোরেশন শতভাগ সফল হয়েছে, যার বাস্তবায়ন আমরা মাঠ পর্যায়ে দেখেছি। কিন্তু আজকের থেকে যেই আবার নতুন করে যে যেই পশু কোরবানি হচ্ছে কিংবা আগামীকালকেও যেই পশু কোরবানি হবে সেই সব বর্জ্য সঠিক সময়ে যদি অপসারণ না করা হয় তাহলে দেখা যাবে যে যদি বৃষ্টি হয় তাহলে সেই ক্ষেত্রে এগুলো ধুয়ে যেতে পারে, না হলে আবার যদি দীর্ঘ সময় এগুলো এখানে পড়ে থাকে নগরবাসীর যে ভোগান্তি সেটি কিন্তু রয়ে যাবে, যার ফলে গতকালকের যে শতভাগ সফলতা সেটি কিন্তু বিফলতায় পরিণত হতে পারে এমন আশঙ্কাও কিন্তু স্থানীয়রা করছেন যদি সঠিক সময় এখান থেকে যেই আজকের এবং কালকের বর্জ্য অপসারণ করা না হয়। তো এই ছিল আমার কাছে ৩৩ নম্বর ওয়ার্ড থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণের সর্বশেষ পরিস্থিতির খবর। পরবর্তী সংবাদে হয়তো নতুন কোনো ওয়ার্ড থেকে আরও তথ্য জানাতে পারবো। শাকিলা।